আসসালামু আলাইকুম, আমি স্বপন ইসলাম। আপনারা দেখছেন এসএইচএস। এই ভিডিও থেকে শুরু হতে যাচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স ফটোগ্রাফি কোর্স। আপনি যদি ফটোগ্রাফি বিষয়ে শিখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ক্যামেরার বেসিক থেকে অ্যাডভান্স সেটিংগুলো থাকবে, ওয়েডিং ফটোগ্রাফি, আউটডোর ফটোশ্যুট, অল এভরিথিং, এমনকি ভিডিওগ্রাফির A to Z শেখানো হবে আমার এই কোর্সে। আমার কোর্সের এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। আজকে এই ভিডিওতে দেখাবো যে ক্যামেরা একদম বিগিনার, মানে ক্যামেরাটা কিভাবে অন করবেন, কিভাবে সেট আপ করবেন, এইগুলোই দেখানো হবে আজকের ভিডিও। আর এই ভিডিওটা করার জন্য আমি এই ক্যামেরাটা ইউজ করব ক্যানন 770। অর্থাৎ যারা বিগিনার আছে তারা অনেকেই ক্যামেরা কেনে হয় বা আপনার 700D 600D এই ধরনের এন্ট্রি লেভেলের ক্যামেরাগুলোই সবাই ব্যবহার করে। এই জন্য আমি 77D ক্যামেরা দিয়ে আপনাদের মাঝে দেখাবো যে কিভাবে আপনারা ক্যামেরাগুলো ব্যবহার করবেন খুব সহজে। আপনি যখন নতুন ক্যামেরা কিনবেন মূলত ক্যামেরাটা এইরকম থাকবে, অনলি বডি পাবেন। আর যদি লেন্স কিনে থাকেন আলাদা, তাহলে লেন্স থাকবে এইরকম। প্রথমেই দেখায় যে লেন্স এবং ক্যামেরা আপনারা কিভাবে অ্যাডজাস্ট করবেন। করার জন্য দেখবেন এখানে একটা বাটন থাকে, এই বাটনে ক্লিক করতে হবে এবং লেন্সটা এইভাবে ধরতে হবে। আপনি লেন্সে কিন্তু দুই ধরনের কালার থাকে, একটা থাকে সাদা কালার, একটা থাকে হচ্ছে লাল কালার। কিন্তু ক্যামেরাতেও সেম দুইটা কালার পাবেন আপনি। লেন্সের যে কালারটা থাকবে ক্যামেরাতে সেম ওই কালারে ধরবে। আপনি এইভাবে ধরে জাস্ট এইখানে কালারটা ধরে বাটনটা চেপে ধরে ডান দিকে একটা প্যাচ দিবেন, তাহলে ক্যামেরাটা লেন্সের সাথে অ্যাটাচড হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমাদের তাহলে লেন্স অ্যান্ড ক্যামেরা সেট আপ করা শেষ। তাহলে দ্বিতীয় কাজ এটা হচ্ছে আমাদের ব্যাটারি লাগাতে হবে। প্রত্যেকটা ক্যামেরার দেখবেন এরকম ডিসপ্লে বা যে কোনো এক সাইডে ক্যামেরা থাকে, এখানে ক্যামেরা পয়েন্টের একটা লক থাকে। এই যে লকে যদি আপনি এভাবে চাপ দেন তাহলে কিন্তু এটা খুলে যাবে। আর এইখানে একটা স্প্রিং লক থাকবে, এটা চাপ দিলে ক্যামেরার ব্যাটারি এভাবে খুলে যাবে। যদি ব্যাটারি প্রথমে লাগানো না থাকে তাহলে ব্যাটারিটা এইভাবে ধরবেন, এইখানে যে পিনগুলো আছে সেম পিন এখানেও থাকবে, দেখে সোজাভাবে লাগাবেন। লাগানোর পর সেমভাবে যেভাবে লকটা খুলবেন ওইভাবেই লকটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর দেখবেন ক্যামেরাতে আপনার ব্যাটারি অ্যাডজাস্ট করা শেষ। এখন হচ্ছে মেমোরি কার্ড। যতগুলা ক্যানন ক্যামেরা দেখবেন সবগুলোর কিন্তু এই সাইডে মেমোরি কার্ডের স্লট থাকে। এইখানে একটা লক আছে, এইটা হচ্ছে এইদিকে চাপ দিতে হবে, চাপ দিলে এটা খুলে যাবে। দেন আপনি আপনার মেমোরি কার্ডটা এইভাবে লাগাবেন। মেমোরি কার্ডের পিনগুলো সবসময় ভিতরের দিকে থাকবে। এইখানে কিন্তু আপনার একটা স্টিকার দেওয়াই থাকে, আচ্ছা সিম্বল লেখা থাকবে, আপনি ওইভাবে দিয়ে দিবেন। ওকে, এইভাবে দেওয়ার পর এখানে লক করবেন। লক করার পর দেখবেন মেমোরিটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আবারও এটা ধরে পিসের দিকে এইভাবে লক দিবেন, তাহলে আপনার মেমোরি কার্ডটা এখানে সেট হয়ে যাবে। আচ্ছা, আমাদের লেন্স অ্যাডজাস্ট করা শেষ, ব্যাটারি দেওয়া শেষ, মেমোরি কার্ড দেওয়া শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ক্যামেরাটা অন করা। এই ক্যামেরাতে এখানে একটা ডায়াল রিং আছে আর এই পাশে একটা ডিসপ্লে আছে। কিছু কিছু ক্যামেরা কিন্তু ডিসপ্লে নাও থাকতে পারে, যেমন 600D 700D 750D, এইগুলোতে আপনারা ডিসপ্লে পাবেন না, একটা ডায়াল রিং পাবেন। যে পাশেই থাক আপনি এইখানে একটা সুইচ পাবেন যে অন অফ লেখা থাকবে। এখান থেকে আমরা যদি অনে চাপ দিই তাহলে কিন্তু ক্যামেরাটা অন হয়ে যাবে। আর অন হয়ে গেলে আপনারা ডিসপ্লেতে এইভাবে দেখতে পারবেন যে ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে। তাহলে আমরা শিখলাম কি ক্যামেরাটা কীভাবে অন করে। এখানে সুইচে অন অফ লেখা থাকবে, আপনি অনে দিবেন, তাহলে ক্যামেরাটা অন হয়ে যাবে। ওকে, এখন যেহেতু প্রথমে আপনি খুবই বিগিনার, যেভাবে ছবি তুলবেন এখন ছবি তোলাটা শিখিয়ে দেয়। প্রথমে এখানে যে ডায়াল মুডটা আছে এখানে আপনি A+ মুড করে নেবেন। A+ মুডটা কি হচ্ছে, এটা হচ্ছে অটো, অর্থাৎ ক্যামেরাতে যে AI সেন্সর আছে আপনার সব কিছু ক্যামেরা অটোমেটিকলি বুঝে নিবে, নিয়ে আপনার ছবি যেটাই তুলতে চান ভিডিও বা ফটো সব কিছু অটোমেটিকলি করে নেবে। যারা বিগিনার তাদের জন্য এটাই এনাফ। আর নেক্সট ক্লাসগুলো আমি ধাপে ধাপে প্রত্যেকটা মুড, প্রত্যেকটা বাটনের কাজ এক্সপ্লেন করে দেখাবো আপনাদের মাঝে। আচ্ছা, প্রথমে যেহেতু আজকে ফার্স্ট ক্লাস আপনারা একটা ছবি তুলে দেখাচ্ছি আপনাদের মাঝে কীভাবে তুলবেন। প্রথমে A+ মুড করে দিলাম, অর্থাৎ অটো মুড করে দিলাম। নিকন ক্যামেরা কিন্তু আলাদা হতে পারে, সোনি ক্যামেরাতে আলাদা হতে পারে। প্রত্যেকটা ক্যামেরা নিয়ে আমি ধাপে ধাপে আপনাদেরকে ভিডিও দেখাবো। প্রথমে ক্যানন ক্যামেরাতে দেখাই। এখানে A+ করে দিলাম, তাহলে ক্যামেরাটা অটো মুডে চলে গেল। এখন আমরা ছবি তুলব। ছবি তোলার জন্য এখানে একটা শাটার বাটন পাবেন, উপরে একটা শাটার বাটন থাকে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি ছবি তুলতে পারবেন। ছবি তোলার জন্য ক্যামেরাতে এখানে ভিউ ফাইন্ডার আছে। ভিউ ফাইন্ডারটার কাজ কি, আমরা এই লেন্স দিয়ে যেটা দেখবো সেটা সরাসরি চোখ দিয়ে এখান থেকে দেখতে পারবো। আমরা যদি ভিউ ফাইন্ডারে চোখ দেই তাহলে আমরা দেখতে পারবো। যেহেতু ফ্ল্যাশটা উঠলো এটা বুঝে দেই যে ফ্ল্যাশটা কী জন্য উঠলো। A+ মুড দিয়েছি, সব কিছু ক্যামেরা অটো বুঝে নেবে, এই জন্য কিন্তু এখানে অন্ধকার আছে, এই জন্য ফ্ল্যাশটা অটোমেটিকলি উঠে গেল। এখন আমরা ভিউ ফাইন্ডারে দেখবো এবং যে সাবজেক্টটাতে ছবি তুলবো এখানে একটা শাটার বাটনটি ক্লিক করব, তাহলে কিন্তু ছবিটা উঠে গেল। আপনারা অলরেডি সাউন্ডটা পাইলেন, ছবি কিন্তু একটা হয়ে গেল। তাহলে খুব সহজেই কিন্তু যারা বিগিনার তারা এইভাবে ছবি তুলতে পারে। তো আজকে একদম বিগিনারের জন্য এই ক্লাসটা ছিল, আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো ধীরে ধীরে অ্যাডভান্স হবে।
একদম আমি ওয়েডিংয়ের ফটোগ্রাফির যেহেতু কোর্সটা এটা একদম বিয়ে বাড়িতে গিয়ে লাইভে ফটোশ্যুট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বিয়ে বাড়িতে ফটোশ্যুট করবেন।